আল্লাহর নবীকে নিয়ে কত সুন্দর আনন্দ করতেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর, ওই যে আসমানের মধ্যে কত সুন্দর সুন্দর তারকা দেখা যায়, ও নবী আমার, বলেন ওই আসমানের তারকা বরাবর দুনিয়ায় কারণ নেকি আছে কিনা জানতে চাই। আল্লাহর নবী নেকি বলি, রে আয়েশা তুমি শুনো, ওই আসমানের মধ্যে যত তারকা দেখতে পাও তার চাইতে বেশি নেকি হলো আমার সাহাবী ওমরের। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইেন, আসমানের যত তারকা দেখো তার চেয়ে বেশি নেকি হলো আমার সাহাবী হযরত ওমরের। আম্মা জান আয়েশা সিদ্দিকার মনটা মলিন হয়ে গেল। কি ব্যাপার? আমি মনে করেছিলাম আমার আব্বা আবু বকরের কথা বলবেন, কারণ দুনিয়ার সব নারীরা চায় স্বামী যেন তার বাবার বাড়ির একটু প্রশংসা করে। সব নারীরা চায় যে আমার স্বামী যেন, আমার মা ভালো, আমার বাবা ভালো, একজন একটু প্রশংসা করে। আম্মা জান আয়েশার মনটা বড় মলিন হয়ে গেল। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আয়েশা বলো তোমার মনটা কেন মলিন হয়ে গেছে? এরে আয়েশা, তবে আমি বুঝা ফেলাইছি তোমার আব্বা আবু বকরের কথা আমি বলি নাই, তোমার বাবা আবু বকরের কথা বলি নাই, এই জন্য তোমার মনটা বড় মলিন হয়ে গেল। এরে আয়েশা তুমি শোনো, আবু বকরের নেকির ব্যাপারে দুনিয়ার কোনো মানুষের তুলনা হয় না, কারণ আবু বকরের নেকগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর তামাম দুনিয়ার মানুষের নেকিগুলো যদি আর এক পাল্লায় রাখা হয়, ওই আবু বকরের নেকির পাল্লাই বেশি ভারী হয়ে যাবে। কারণ আমার সাহাবী আবু বকর দুনিয়া বুঝতো না, আবু বকর দিলের মধ্যে আখিরাত ঢুকে গেছে। এর মুমিন, আবু বকরের দিলের মধ্যে দুনিয়ার মায়া নাই, আবু বকর দুনিয়া বুঝে না, আবু বকরের দিলের মধ্যে নবীর ভালোবাসা, আবু বকরের দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত। এরে আল্লাহর গোলাম, ভাই কেমন আবু বকর আল্লাহকে চিনা ফেলাইছে। এরে আল্লাহর বান্দা, নবী ডাক দেয়া কয়, আয়েশা তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি নবী তোমাকে আমি তাই দিয়া দিব। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর বলেন আমি যা চাইব আপনি তাই দিবেন কিনা? নবী ডেকে বলি, রে আয়েশা কথা দিলাম, তুমি আমার কাছে যা চাইবা আমি নবী তোমাকে তাই দিয়া দিব। আম্মা জান আয়েশা চিন্তার মধ্যে পড়ে গেল, আমি নবীর কাছে কি চাইব? কারণ নবীর কাছে যা চাইব আমার নবী তো তাই দিয়া দিবে। আপনি বাড়ি যাই একটু বিবিরে পরীক্ষা কইরা দেখেন, বলে তুমি আজকে আমার কাছে যা চাইবা তাই দিব। আপনার আমার বিবি কইব, ওই যে তোমার ওই পাঁচতলা বাড়িটা আছে না, ওই বাড়িটা আমার নামে লিখে দিয়ে যাও, কারণ তুমি আর বাঁচবা কয়দিন, তুমি তো মরেই যাবা। মহিলারা দুনিয়ায় এমন খেয়াল নিয়ে চলে মনে হয় আজীবন বাঁচবে। এরে আল্লাহর গোলাম, আম্মা জান আয়েশা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ নবীর কাছে কি চাইব? আমি নবীর কাছে যা চাইব নবী তো তাই দিয়ে দিবে। বড় চিন্তার মধ্যে পড়ে গেল। নবীকে ডাক দেয়া বলে, পয়গম্বর আমাকে একটু অনুমতি দেন, আমি একটু আমার বাবার বাড়ি যেতে চাই। আল্লাহর নবী অনুমতি দিয়া দেয়। আম্মা জান আয়েশা বাড়ি চলে যায়। আবু বকরকে ডাক দেয়া কয়, আব্বা জান, নবী
বলেছে আমি যা চাইবো আমার নবী তাই আমারে দিয়ে দিবে। বলেন আমি নবীর কাছে কি চাইবো? আবু বকর ডাক দিয়ে কয় আয়েশা, তবে বুদ্ধি শিক্ষা দিব, নবী যখন তোমাকে দিবে তুমি আর দেরি করবা না, সাথে সাথে আয়েশা আমি আবু বকরকে জানাইয়া দিবা। নবী তোমার কি দেয় এটা আয়েশা আমারে বলবা, দেরি করবা না। আম্মা জান আয়েশা ডেকে বলে আব্বা জান ঠিক আছে তবে বলেন আমি নবীর কাছে কি চাইবো? আবু বকর ডাক দিয়ে কয় আয়েশা, নবী যখন মেরাজে গেছে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে মেরাজে নিয়ে দুই বন্ধু মধুর মধুর আলাপ হয়ে গেছে। আল্লাহর নবী দুনিয়ার উম্মতদেরকে সকল কিছু জানাইলো, তবে নবীর কাছে আজকে জিজ্ঞেস করে দেখবা আমার নবীর কাছে এমন গোপন কোনো কথা আছে কিনা যেই কথা এখনো আমার নবী দুনিয়ার উম্মতকে জানায় নাই। ও আয়েশা, এমন যদি কোনো কথা থাকে ওই কথা যেন আজকে তোমার আয়েশার কাছে আমার নবী জানাইয়া দেয়। যেমন বাবা তেমনই মেয়ে, এর নবীর উম্মতের দল। আম্মা জান আয়েশা দৌড় দিয়ে আবার মায়ের নবীর কিনারায় দাঁড়াই, ডেকে বলে ও পয়গম্বর, আপনি বলেছেন আমি যা চাইব আপনি তাই দিবেন। নবী কয় হ্যাঁ আয়েশা, তুমি যা চাইবা আমি তোমারে তাই দিয়ে দিব। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয় পয়গম্বর, তবে আল্লাহ যখন আপনাকে মেরাজে নিয়ে যায় দুই বন্ধু বসে বসে মধুর মধুর আলাপ হয়ে গেল, বলেন এমন কোনো কথা আছে কিনা যে কথা এখনো আপনার উম্মতকে জানান নাই? যদি এমন কোনো কথা আল্লাহ আপনাকে বলে থাকে আর আপনিও দুনিয়ার উম্মতকে না জানিয়ে থাকেন, ওই গোপন কথা আজকে আমি আয়েশার কাছে আপনি বলে দেন। নবী মুস্কি হেসে দিয়া বলে রে আয়েশা, এই বুদ্ধি একমাত্র আমার সাহাবী আবু বকর ছাড়া আর কেউ দেয় না। এই বুদ্ধি একমাত্র আমার আবু বকর দিয়েছে, কারণ আমার আবু বকর এমন একজন সাহাবী যে আবু বকরের দিলের মধ্যে দুনিয়ার ভালোবাসা নাই। আবু বকর দুনিয়া বুঝে না, দুনিয়া বুঝে না। আমার সাহাবী আবু বকর আমার আল্লাহর পরিচয় পেয়ে গেছে। কেমন পরিচয় আবু বকর পাইল? নবী সাহাবীদের কিনে এমন ভাবে বয়ান করতেছে, আল্লাহ নবী ডাক দিয়া কয় ও সাহাবায়ে কেরাম, তবে আমার দিলের মধ্যে এমন একটা কথা জেগে গেছে, বলো আমার দিলের কথা তোমাদের কাছে বলবো কিনা? নবীর জবানের কথা শোনার জন্য সাহাবায়ে কেরাম বড় পাগল ভরা হয়ে যাইত। সাহাবায়ে কেরাম ডেকে বলে ও পয়গম্বর, বলেন আপনার দিলের মধ্যে কি কথা জেগে গেছে? আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবীরা শুনো, আমার নবীর কাছে তিনটা জিনিস বেশি ভালো লাগে। আল্লাহর নবীর কথা শোনার পর সাহাবীরা ডাক দিয়া বলে পয়গম্বর তাড়াতাড়ি বলেন আপনার দিলের মধ্যে কি তিনটা জিনিস বেশি ভালো লাগে? আল্লাহর নবী ডাক দিয়া কয় ও সাহাবীরা শোনো, আমি নবীর কাছে আমার নামাজ বড় ভালো লাগে। এই জন্য আম্মা জান আয়েশা বলেন আমি মাঝে মাঝে নবীরে ডাকতাম, নবী এশার নামাজের বরাবর নফল নামাজে রাত্রে দাঁড়াইয়া যাইত।
এরে আল্লাহর গোলাম আম্মা জান আয়েশা বলেন আমি দেখতাম নবীর পা মোবারক ফুইলা গেছে, তারপর নবী নামাজে দাঁড়ানো। এরে আল্লাহর বান্দা নবী ডেকে বলে সাহাবীরা আমার কাছে আমার নামাজ বড় প্রিয়। 2 নাম্বার আমার কাছে আমার বিবি বড় প্রিয়। আর আমগো কাছে তার নিজের স্ত্রী নিজের কাছে ভালো লাগে না, পাশের বাড়ি বাবিরে বেশি ভালো লাগে। বাবিরে দেখতে ভালো, বাবির হাতে রান্না বড় মজা, বিবিরে দেখতে ভালো লাগে না। নবী ডাক দিয়া কয় সাহাবীরা আমার কাছে আমার বিবি বড় ভালো লাগে। 3 নাম্বার ও সাহাবায়ে কেরাম শুনো, আমার কাছে সুগন্ধি খুব ভালো লাগে। এরে মুমিন হঠাৎ কইরা ওমর দাঁড়াইয়া বলে নবী আমার দিলের মধ্যেও কিছু কথা জায়গা গেছে, ও পয়গম্বর যদি একটু অনুমতি দেন আমার দিলের কথা একটু আমি আপনাকে শুনাইতাম। ওমর ডেকে বলে পয়গম্বর আমার কাছেও 3টা জিনিস খুব প্রিয়। ওসমান ডেকে বলে নবী আমার কাছেও 3টা জিনিস খুব প্রিয়। আবু বকর দাঁড়াইয়া বলে পয়গম্বর আমাকে একটু আপনি অনুমতি দেন, আমার দিলের কথাটা আপনাকে জানাতে চাই। নবী আপনার কাছে যেমন 3টা জিনিস খুব প্রিয়, আমি আবু বকরের কাছেও 3টা জিনিস হলো বেশি প্রিয়। তবে একটু অনুমতি দেন আমার দিলের কথাটা একটু বলি। আমার নবী ডেকে বলে আবু বকর বলেন আপনার কাছে 3টা জিনিস কি বেশি ভালো লাগে বলেন। আবু বকর চোখের পানি সাইরা দিয়া বলে নবী আমি আবু বকর আপনার নবীর চেহারার দিকে তাকাইয়া থাকতে বড় আমার কাছে ভালো লাগে। যতবার আপনার চেহারার দিকে আমি তাকাই দুনিয়ার কোন জিনিস আর আমি এত মজা পাই না, আপনার চেহারার দিকে তাকাইয়া থাকতে যত ভালো লাগে। আল্লাহর নবীকে দেখতে আবু বকরের কাছে বড় ভালো লাগতো। এই জন্য আবু বকরকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছে। হিজরাতের রাতে জামালে সুরের মধ্যে আবু বকরের রানের মধ্যে আমার নবী মাথা দিয়া ঘুমায়, আর আবু বকর 2টা চোখ ভরে ভরে আমার নবীকে মন ভরে ভরে তার বড় জাবালে সুরের মধ্যে দেখে। মন ভৈরা ভৈরা দেখতেছি কেউ নাই, নিজের রানের মধ্যে রসুলের মাথা আর 2টা চক্ষু দিয়া শুধু নবীর দিকেই তাকাইয়া রইছে। কারণ আমার নবীর চেহারার দিকে যখন মানুষ তাকাইতো 1 দিন 2 দিন 3 দিনের ক্ষুধা সাথে সাথে নিবারণ হয়ে যাইত। ইমামুল আউয়ালিন আল আখিরিন ভর সাদকা রহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন آخر مود فخر الأولين شد أجوداش رحمة للعالمين مسجد أشد همارو وزمين وما أرسلناك إلا رحمة للعالمين हम सुरातम हम सिराते मुस्तफा दर तमामी हालियों कुन इत्बाए सुन्नते खैरुल बशार गिर लाजिम तबुया भी अल्फसार मोहम्मद अरबी
হায় ও নবী রাস্তে পেশোয়া मोहम्मद अरबी है ओ नबी रास्ते पे शो अलमा हुआ उसकी पैदाइश से उजाला अलमा हुआ उसके पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़े क़यामत शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत ओ नबीर आशिकेर दल আজকে দুনিয়ার জন্য তো বড় পাগল নবীর ভালোবাসা আজকে দিনে ঢুকাইতে পারো নাই আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে পয়গম্বর ওই আল্লাহ যদি এমন কোন গোপন কথা আপনাকে জানায় ওই গোপন কথা আজকে আমি আয়েশার কাছে আপনি নবী বলে দেন দুনিয়া চায় না এই জন্য নবী কয় আমার আবু বকর আখিরাত চিনে ফেলাইছে আরে যারা আখিরাত চিনে যারা মালিকের পরিচয় পাইছে ওই বান্দা দুনিয়া চায় না ওই বান্দা টাকার মালিক হতে চায় না বাড়ি গাড়ির মালিক হতে চায় না ওই বান্দা চায় শুধু আমার আল্লাহরে আহা যারা মালিকের পরিচয় পাইছে একটা সিজদায় গেলে বান্দা এত মজা পায় মনে হয় তামাম দুনিয়ার বাদশাহী দান করলেও বান্দার দিলের মধ্যে এত মজা পায় না আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর নবী ডাক দিয়ে বলে আয়েশা তবে শুনো একটা কথা আমার কাছে আছে যেই কথা আমি এখন উম্মতকে জানাই নাই আরে আয়েশা তবে কোন ব্যক্তি যদি দুইটা ভাঙা মনকে যদি একত্রিত কইরা দেয় আল্লাহ তাআলা পরকালে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দিবে